হচ্ছে আমাদেরকে কোনো নোটিশ পিরিয়ড না দেওয়ার সত্ত্বে বন্ধ করে দিচ্ছে। আমাদের একটাই দাবি যে যদি এটা বন্ধ করতে হয় আমাদেরকে ওখানে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু আমরা বন্ধ করতে দেবো না। এটা আমাদের মেন দাবি। কতজন স্টাফ রয়েছে? আমাদের এখানে টোটাল 60 জন স্টাফ আছে টোটাল। এর বিরুদ্ধে আজকে কি কর্মসূচি নিয়েছেন? আমরা কর্মসূচি নিয়েছি যে হয় আমাদেরকে ট্রান্সফার করতে হবে, না হলে এটা আমাদের ওপেনিং করতে হবে। কি চাইছে কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ তাদের একটাই বক্তব্য হচ্ছে আমরা মানে ওদের একটাই মানে কোম্পানির বক্তব্য হচ্ছে যে তোমাদেরকে তো ছাড়ানো হচ্ছে না, তোমরা অন্য জায়গায় দেওয়া হবে, কিন্তু আমাদের যে স্যালারি তাতে কিন্তু আমাদের চলবে না। যেতে বলছো আমাদেরকে বর্ধমান বা পুরুলিয়া, কলকাতা, আসানসোল পাঠাবে, কিন্তু আমাদের যে পরিমাণ স্যালারি সে পরিমাণ কিন্তু আমাদের কোনো মানে চালানোই যাবে না ওখানে বাইরে গেলে। আমার নাম হচ্ছে রাজা সিনহা। বলতে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি আগে থেকে যে আমাদের স্টোরটা বন্ধ হবে, আর এটা আমাদের পুরনো স্টোর। আমাদের এখান থেকে 500 মিটার আগে আরেকটা স্টোর খুলেছে নতুন, 2 বছর আগে, 2 বছর হবে ওটা হয়তো। তো যদি এটা বন্ধ করা ছিল কোম্পানির, তো কোম্পানি আমাদেরকে আগে ওখানে কেন ট্রান্সফার করলো না, আমাদেরকে নোটিশ দিল না, কিছু না। আমাদের সাথে সাথে আর একটা স্টোর মানে পুরুলিয়া স্টোর আছে, আপনার আসানসোলের স্টোর আছে, অনেক কটা স্টোর আছে, তো তাদেরকেও মানে বলা হয়েছিল বন্ধ হবে, কিন্তু সেইগুলো ওপেন হয়ে গেছে, কিন্তু আমাদেরটা বলছে ওপেন হবে না। তো আমাদেরটা কেন, আমাদের সেল ওদের থেকে অনেক বেশি আছে। তো বন্ধ করার কারণটা কি? কোম্পানি এখনও বলছে যে বন্ধ করার রিজন যায় না, বলছে লসে চলছে স্টোরটা। বাকিগুলো কি তাই বোলপুরের না, ওটা ঠিক আছে, ওটাও ঠিক আছে। মানে এই যে কি বলে এটাকে, আমাদের টিজে যে ফোরে আমাদের একটা কথা যে এতগুলো যে আমরা ছেলে আছি, মানে 60টা মতন আমরা এখানে এমপ্লয় আছি সমস্ত স্টাফ মিলে, তো তাদেরকে যদি 10,000 স্যালারির মধ্যে বলা হয় যে পুরুলিয়া যাও বা বর্ধমান যাও বা কোথাও যাও, তো তারা সেখানে খাওয়া দাওয়া করবে না, তারা সেখানে যাওয়া আসা করবে। তো আমাদের এটা নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। তো আমরা এটাই চাই যে স্টোরটা থাকুক, কারণ যেহেতু আরও বাকি স্টোরগুলো সব খুলে দেওয়া হয়েছে, তো আমাদেরটাও খুলে দেওয়া হোক। রিটিনভাবে কিছু জানিয়েছে বা কিছু সেইভাবে? না, আমরা কোনো মেল পাইনি এখনো পর্যন্ত, আমি যেটা জানি কোনো মেল নেই আমাদের কাছে। এখন কি চাইছো? আমরা এটাই চাইছি যেন এই স্টোরটা থাকে, আমাদের প্রত্যেকটা ছেলের যেন কাজটা থাকে, আর আমরা এখানে থাকতে চাই। কতজন আছে মোটামুটি? 60 জন মতন এমপ্লয় আছি আমরা এখানে, ছেলে মেয়ে মিলে আরও অনেক। কি নাম? আমার নাম আমিনা খাতুন। অসুবিধা বলতে সামনে দুর্গাপুজো, তারপর তো সংসারপাতি তো ছেলেগুলো তো আছে, এখানে সবাই সংসারের জন্যই কাজ করছে। এবার এই 9.5-10 হাজার মাইনে, এবার বলছে হঠাৎ বলছে বন্ধ করে দেবো। এই স্টোরটা সবথেকে পুরনো স্টোর, এইটার দেখে ওই স্টোরটা খুললো, ওই সামনে যে লজমের স্টোরটা, দিয়ে ওইটাতে যখন ট্রান্সফার দিল তখন কিছু ছেলেকে আটকে দিল, দিয়ে আবার নতুন করে এটা আবার শুরু করে দিল। আর ওই স্টোরে কিছু ছেলে নিয়ে গিয়ে ওই স্টোরটা ওপেনিং করে দিল। তখন বন্ধ করার সময় যদি এটা বন্ধ করে যখন ডিসিশন নেওয়ারই ছিল ওদের কোম্পানির, তখন বন্ধ করে দিলে তখন আমাদেরকে ওই স্টোরে দিয়ে দিলে আমাদের ছেলেগুলো ভাবতে হতো না। এখন বলছে কিছু মাস চালার পর বলছে বন্ধ করতে। এখন এই ছেলেগুলো কোথাও যাবে? নতুন পুরনো ছেলে আছে, আবার কিছু ছেলেও ঢুকেছে, সবাই তো কাজের জন্যই ঢুকেছে। সামনে দুর্গাপুজো, কর্তৃপক্ষ বলছে মেল এসে বন্ধ করতে হবে। কারণ কি সে ওদের কোম্পানির শেয়াররাই জানে, আর মহলে জানে। তারা বলতে চাইছে যে হয়তো দুটো কাছাকাছি রয়েছে, সেল হয়তো ঠিকঠাক হচ্ছে না, কিন্তু আমি জানি যেটুকু স্যারদের মানে ইয়েতে যে আমাদের সেল খুব একটা খারাপ নাই। আরও যে 4টে পশ্চিমবঙ্গের মধ্যে স্টোর বন্ধ হওয়ার কথা ছিল, তার মধ্যে 3টে খুলে গেল, কিন্তু ওই 3টে স্টোর আবার আমাদের থেকে সেল কম, তবু খুলে গেল, কিন্তু আমাদের সেল রয়েছে, অথচ কেন খুলছে না কিছু বুঝতে পারছি না। তার জন্যে আমরা কাজের জন্য, যেহেতু কাজ করতে এসেছি, কাজের জন্যই আমরা আন্দোলনটা করছি যে স্টোরটা খোলা থাকুক, আর আমরা যেন সবাই কাজ পাই। বোলপুরে কাস্টমারও চাই এখানে আসতে শপিং করতে, অনেক কাস্টমারও আছে। এখন যদি আপনি সিস্টেম চেক করেন তা বুঝতে পারবেন যে কত কি আছে, কাস্টমার আছে, কীরকম কী সেল হয়, সবাই বুঝতে পারবেন। আমার নাম ছোট্টু থান্ডার।